গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফিল্ড ডিফাইন্স এ ভেক্টর ফিল্ড। মানে একটা স্কেলার ফিল্ডের উপরে যদি আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে সেটা ভেক্টর ফিল্ড দেবে, ঠিক আছে? বা ইফ এফ ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন দেন ডেল এফ ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন। গেল। তারপরে আমাদের কিছু ছোটো ছোটো প্রমাণ প্রুফ করতে হবে আর কি, প্রমাণগুলো প্রুফ করতে হবে। তো সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এরকম, গ্রেডিয়েন্ট অফ এ প্লাস জি ইজ ইকুয়ালস টু গ্র্যাড এফ প্লাস গ্র্যাড জি। মানে আমার গ্রেডিয়েন্টটা এরকম সেপারেট করা যাবে, বা এটাকে এরকম দিতে পারে, গ্রেডিয়েন্টের জায়গায় ডেল এফ প্লাস জি ইকুয়ালস টু ডেল এফ প্লাস ডেল জি। তা দেখি কী করা যায়। তাহলে ডেল অফ এফ প্লাস জি ইজ ইকুয়ালস টু কি, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটা ডেল্টার ভ্যালু। তার সাথে আমি এফ প্লাস জিটাকে গুণ করে দিয়েছি, মানে যেরকম গুণ আছে আর কি। দিয়ে কী করবো, এটাকে সেপারেট করে দিচ্ছি। সেপারেট মানে এরপরে ডেল ডেল এক্সের সাথে এফ প্লাস জি নিলাম, সিমিলারলি ডেল ডেল ওয়াইয়ের সাথে এফ প্লাস জি, সিমিলারলি ডেল ডেল জেডের সাথে এফ প্লাস জি। ক্লিয়ার? দিয়ে এবার এটাকে ভেঙে দিই। যেমন ডেরিভেটিভ আমরা ভাঙতে পারি, তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ ভাঙতে পারি। ভেঙে দিলাম, ভেঙে দিলে ডেল এফ ডেল এক্স আই প্লাস ডেল জি ডেল এক্স আই, ভেঙে যদি তাহলে যা হয় তাই। সিমিলারলি যে এর সাথে আছে ডেল এফ ডেল ওয়াই প্লাস যে এর সাথে আছে ডেল জি ডেল ওয়াই, সিমিলারলি জেডের পার্সিয়াল ডেরিভেটিভ ভেঙে দিলাম। দিয়ে করলাম কি, যতগুলো এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ আছে সেইগুলোকে আমি একসাথে নিলাম। সিমিলারলি যতগুলো, মানে সরি আমি একটু ভুল বললাম, যতগুলো এফের পার্সিয়াল ডেরিভেটিভ আছে সেইগুলোকে একসাথে নিলাম। আর সিমিলারলি যতগুলো জি এর পার্সিয়াল ডেরিভেটিভ আছে সবগুলোকে একসাথে নিলাম। তাহলে এই যেটা আসলো, আই ডেল এফ ডেল এক্স প্লাস জে ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ডেল এফ ডেল জেড, এটা মানে কী হবে, ডাইরেক্ট আমরা লিখে দেবো ডেল এফ। এটা মানে কী হবে, ডাইরেক্ট আমরা লিখে দেবো ডেল জি, বা গ্র্যাড এফ, ডেল এফ লেখাও যায় গ্র্যাড এফ লেখাও তাই, প্লাস ডেল জি লেখাও যা গ্র্যাড জি লেখাও তাই। যা প্রমাণ দেবে সেটা, যদি প্রমাণ দেয় ডেল দিয়ে ডেল লিখবো, যদি গ্র্যাড বলে তাহলে গ্র্যাড লিখবো, ঠিক আছে? তাহলে গ্রেডিয়েন্টটা যে কোনো ফাংশনের উপরে এরকম ভেঙে যায়। তাহলে প্লাস যদি ভাঙে তাহলে মাইনাসও ভাঙবে। সিমিলারলি মাইনাসেরটাও তোমরা বাড়িতে করে দেখবে, যে ডেল অফ এফ মাইনাস জি ইকুয়ালস টু ডেল এফ মাইনাস ডেল জি, এটা বাড়িতে করে দেবে, একদম সহজ। তারপরে দেখো, যে গ্রেডিয়েন্ট অফ এ কনস্ট্যান্ট, মানে একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার গ্রেডিয়েন্ট কী হবে সেটা আমরা দেখতে চাইছি। তাহলে এমনি নর্মালি যে কোনো একটা ফাংশান এরকম ধরো নিলাম, এফ একটা কনস্ট্যান্ট ফাংশান। তাহলে এফ যদি কনস্ট্যান্ট ফাংশান হয় তাহলে ওই ডেল এফ ডেল এক্স জিরো, ডেল এফ ডেল ওয়াই জিরো, ডেল এফ ডেল জেড জিরো, তিনটেই জিরো, যেহেতু একটা কনস্ট্যান্ট। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি গ্র্যাডে বসিয়ে দিই কী হবে, জিরো। দেয়ারফর কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট অফ এ কনস্ট্যান্ট ফাংশান ইজ জিরো। এবার ঘুরিয়ে আমার নেসেসারি সাফিসিয়েন্ট বলেছো তো, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ স্কেলার পয়েন্ট ফাংশন টু বি কনস্ট্যান্ট ইজ দ্যাট ডেল এফ জিরো বা গ্র্যাড এফ জিরো প্রমাণ করতে। তাহলে আমি প্রথমে ধরে নিয়েছি কনস্ট্যান্ট ফাংশন, দিয়ে দেখালাম গ্র্যাড এফ জিরো। এবার আমি উল্টোটা করব, মানে গ্র্যাড এফটাকে জিরো ধরবো, সাফিসিয়েন্ট মানে উল্টোটা দেখাতে হয়, গ্র্যাড এফটাকে আমি জিরো ধরবো, দিয়ে দেখবো ফাংশনটা কনস্ট্যান্ট। তাহলে দেখি, কনভার্সলি লেট গ্র্যাড এফ ইকুয়ালস টু জিরো, তার মানে আই ডেল এফ ডেল এক্স প্লাস জে ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ডেল এফ ডেল জেড জিরো। দিয়ে এবার যদি আমি কম্পেয়ার করি, এদিকে কি জিরো আছে, জিরো মানে কি অ্যাকচুয়ালি আই ইন্টু জিরো প্লাস, মানে এরকম ব্যাপার, আই ডেল এফ ডেল এক্স প্লাস জে ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ডেল এফ ডেল জেড, এটা মানে জিরো আমি পেয়েছি, গ্র্যাড এফ জিরো মানে। এটাকে আমি সাজিয়ে গুছিয়ে এরকম লিখতে পারি, আই ইন্টু জিরো প্লাস জে ইন্টু জিরো প্লাস কে ইন্টু জিরো, লিখতে পারি তো। লিখতে যদি পারি তাহলে কম্পেয়ার করে দিই, আয়ের কোএফিশিয়েন্ট যদি কম্পেয়ার করি, ডেল এফ ডেল এক্স জিরো ইজ ইকুয়ালস টু জিরো, সরি, সিমিলারলি ডেল এফ ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো, সিমিলারলি ডেল এফ ডেল জেড ইজ ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস একটা ফাংশনের ডেরিভেটিভ যদি জিরো হয় তাহলে কী হয়, সেটা কনস্ট্যান্ট ফাংশন হয়। তাহলে এফের এক্সের রেসপেক্টে জিরো, তার মানে এফের মধ্যে এক্সের কোনো টার্ম নেই, ঠিক না? যদি এফের মধ্যে এক্সের কোনো টার্ম থাকতো তাহলে তার কি ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হতো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরো হলেও হতে পারতো। একটা যদি মিনিমাম এক্স বলেও থাকে তার ডেরিভেটিভ তো ওয়ান হবে।
আর আলটিমেটলি এফের মধ্যে এক্সের কোনো টার্ম নেই, সিমিলারলি ওয়াইয়ের টার্ম নেই, জেডের টার্ম নেই, তাহলে কী আছে? কিছুই নেই, অনলি কনস্ট্যান্ট আছে। দেয়ারফর এখান থেকে আমরা ডাইরেক্ট বলে দেবো দেয়ারফর এফ ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড, বা নর্মালি এফ ইজ এ কনস্ট্যান্ট ফাংশন। ক্লিয়ার? এবং এখানটায় লেখা আছে, পড়ে নেবে বাড়ি থেকে। আচ্ছা, তারপরে গ্রেডিয়েন্ট অফ প্রোডাক্ট অফ টু স্কেলার পয়েন্ট ফাংশন। এবারে আমি এটা কি ছিলাম যে দুটো ফাংশনের যোগফলের গ্রেডিয়েন্ট বার করেছিলাম। এবারে আমরা করব দুটো ফাংশনের গুণফলের গ্রেডিয়েন্ট, মানে গ্র্যাড এফ ইন্টু জি বা ডেল এফ ইন্টু জি, এটা মানে কত সেটা আমরা এবারে বার করব। তো দেখি কি হয়। তো দেখি কি করা যায়। তাহলে আমাদের প্রমাণ করব যে ডেল এফ জি ইজ ইকুয়ালস টু, মানে গ্র্যাড এফ জি বা ডেল এফ জি ইজ ইকুয়ালস টু এফ ডেল জি প্লাস জি ডেল এফ, এটা আমরা প্রমাণ করতে চাইছি। ক্লিয়ার? যেমন আমরা নর্মাল ডেরিভেটিভ করি, যে প্রথম মানে একটা ডেরিভেটিভ ইন্টু আর একটা প্লাস প্রথমটা ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা ডেরিভেটিভ ইন্টু প্রথমটা, এখানেও তাই, ডেলের ক্ষেত্রেও তাই হবে। তাহলে দেখি, ডেল এফ জি ইজ ইকুয়ালস টু আই ডেল ডেল এক্স প্লাস জেড ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, ডেলটার ভ্যালু বসেছি ইন্টু এফ জি ছিল, যে এরপরের লাইনে কী করবো, এফ জিটাকে সবারই সাথে গুণ করে দেবো। তাহলে সবারই সাথে যদি গুণ করি তাহলে ডেল এফ ডেল এক্স, সরি এফ জিটা ডেল ডেল এক্সের সাথে যাবে, এফ জিটা ডেল ডেল ওয়াই, এফ জিটা ডেল ডেল জেড এদের সাথে যাবে। যে তারপর লাইনে এই এফ ইন্টু জি এটাকে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভের যা নর্মাল নিয়ম, এফ ইন্টু জি এর ডেরিভেটিভ প্লাস জি ইন্টু এফের ডেরিভেটিভ, নর্মাল যা ডেরিভেটিভ হয় পার্সিয়াল ডেরিভেটিভ সেম একই নিয়ম। তাহলে তাই লিখলাম। সিমিলারলি এটাকেও ভেঙে দিয়েছি, এফ ইন্টু জি এর ডেরিভেটিভ প্লাস জি ইন্টু এফের ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে। সিমিলারলি এটার ক্ষেত্রে কী হবে, এফ ইন্টু জি এর ডেরিভেটিভ প্লাস জি ইন্টু এফের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স দিয়ে তারপর কী করবো, কিছু কিছু টার্ম থাকবে যার সাথে অনলি এফ গুণ করা থাকবে, তাহলে সেই টার্মগুলোকে একসাথে নিয়ে এফটাকে কমন নিয়ে নিলাম, প্লাস কিছু কিছু টার্ম থাকবে যেগুলোর জি গুণ করা থাকবে, তাহলে সেই টার্মগুলোর ক্ষেত্রে জিটা বের করে নিলাম, কমন নিয়ে নিলাম, দিয়ে বাকিটা ভিতরে রাখলাম। এটা মানে কি, এটা মানে দেখো ডেল জি। সিমিলারলি এটা মানে কি, ডেল এফ। তার মানে এফ ইন্টু গ্র্যাড জি প্লাস জি ইন্টু গ্র্যাড এফ। ক্লিয়ার? তারপরে ডিভিশন ক্ষেত্রেও একই, যে আমরা নর্মাল ডেরিভেটিভ কী হয়, যে উপরের ডেরিভেটিভ মানে যদি আমি এফ বাই জি এটাকে যে কোনো একটা ফাংশনের রেসপেক্টে ডেরিভেটিভ করি, নর্মাল ডেরিভেটিভ, তাহলে কী হবে, উপরের ডেরিভেটিভ ইন্টু নিচেরটা, উপরের ডেরিভেটিভ ইন্টু নিচেরটা মাইনাস নিচের ডেরিভেটিভ ইন্টু উপরেরটা বাই নিচেরটা স্কোয়ার। ডেলের ক্ষেত্রেও তাই হবে, কেন? কারণ ডেলটা তো আলটিমেটলি ডেরিভেটিভ নিয়েই তৈরি, তাহলে ডেরিভেটিভের যা যা কী বলবো প্রপার্টি থাকবে, ডেলেরও সেম প্রপার্টি থাকবে, তাহলে এটা বাড়িতে করবে ডেরিভেটিভেরটা, এই ডেরিভেটিভের এটা বাড়িতে কি করবে আমি বললাম না। দিয়ে দেখো এবার আমরা চলে আসছি কিছু প্রবলেম। ইফ এ ইজ ইকুয়ালস টু, এরকম ফাংশান দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই জেড আই মাইনাস টু এক্স জেড কিউ জে প্লাস এক্স জেড স্কোয়ার কে, আর বি মানে যদি এরকম হয় আর একটা ফাংশান, ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল টু ডেল এক্স ডেল ওয়াই এ ক্রস বি অ্যাট 1 0 -1। তাহলে দেখো অনেক কিছু আছে এর মধ্যে, আমাকে প্রথমে বার করতে হবে এ ক্রস বি মানে কত, ঠিক আছে? সেটাকে প্রথমে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব, তারপরে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, অবভিয়াসলি পার্সিয়াল। সেই যে ডেরিভেটিভ পেলাম সেখানটাই এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 0, জেডের জায়গায় -2 বসে দিই, তাহলেই পাবো। তো দেখি কি হয়। নাও এ ক্রস বি, আমরা আগে ক্রস প্রোডাক্ট ডিটারমিনেন্ট দিয়ে বার করা শিখেছি। প্রথমে আই জে কে, এ আছে মানে দ্বিতীয় রোয়ে এর কম্পোনেন্ট কী আছে, এক্স স্কোয়ার ওয়াই জেড আইয়ের সাথে, জের সাথে মাইনাস এক্স জেড কিউ, কে এর সাথে এক্স জেড স্কোয়ার। সিমিলারলি বি এর কী আছে, যা যা আছে পরপর লিখে দিলাম। তারপরের লাইনে প্লেন ডিটারমিনেন্টটাকে ভেঙে দেবো, তাহলে আইয়ের সাথে কিছু কম্পোনেন্ট থাকবে, জে এর সাথে কিছু থাকবে, কে এর সাথে কিছু থাকবে, সবগুলো মাথায় কিন্তু ক্যাপ হবে, হ্যাঁ বইটা ক্যাপ দেওয়া নেই। তাহলে যেটা পেলাম এটাকেই আমি প্রথমে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো, তারপরে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো। তাহলে ওয়াই রেসপেক্টে যদি আমি পার্সিয়াল ডেরিভেটিভ করি এই ফাংশনটার,
তাহলে ওয়াই রেসপেক্টে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করে লিখবো কি সেটাকে, এটা এ ক্রস বি, তাহলে ডেল ডেল ওয়াই এ ক্রস বি, ওয়াই রেসপেক্টে যেহেতু করছি, তাহলে ডেল ডেল ওয়াই এ ক্রস বি। মানে প্রথমে এইটাকে যদি আমি ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করতে চাই, ভালো করে দেখো, প্রথমে এ এক্স কিউব জেড কিউব, এর মধ্যে তো ওয়াইয়ের কোনো টার্মই নেই, তাহলে এইটার ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ হয়ে যাবে 0, আর মাইনাস তারপরের টার্মটা আছে এক্স ওয়াই জেড স্কোয়ার, এখানটাই ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, মানে এই এক্স জেড স্কোয়ার এটা পুরোটাই কনস্ট্যান্ট, তার মানে ডেরিভেটিভের বাইরে মাইনাস এক্স জেড স্কোয়ার বেরিয়ে যাবে, অনলি ওয়াইয়ের ডেরিভেটিভ হবে, তাহলে ওয়াই রেসপেক্ট ওয়াই ডেরিভেটিভ তো 1, তাহলে এই পোর্শনটুকুর জন্য পড়ে থাকলো এটার জন্য 0 আর এটার জন্য মাইনাস এক্স জেড স্কোয়ার। সিমিলারলি এই পার্টটার যদি আমি ওয়াই রেসপেক্ট করি, তাহলে দেখো এই পার্টটুর মধ্যে কোনো ওয়াই বলে কিছু নেই, তাহলে ওয়াই যদি না থাকে তাহলে এটার ডেরিভেটিভ 0 হয়ে গেল পার্সিয়াল। এটার কি আছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই জেড, তাহলে ওই ডেরিভেটিভের বাইরে এক্স টু দি পাওয়ার 4 জেড বেরিয়ে যাবে, অনলি ওয়াইয়ের ডেরিভেটিভ, ওয়াইয়ের রেসপেক্টে ওয়াইয়ের ডেরিভেটিভ কত 1, তাহলে এটার জন্য পার্সিয়াল ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার 4 জেড ইন্টু জে তো থাকবেই সঙ্গে। সিমিলারলি এর পরের টার্মটায় দেখো, প্রথম এইটুকুর মধ্যে কিন্তু ওয়াইয়ের টার্ম আছে, তাহলে যেটুকু ওয়াই ছাড়া আছে সেটুকু বাইরে বেরিয়ে গেলো, এক্স স্কোয়ার জেড বাইরে বেরিয়ে গেলো, পড়ে থাকলো অনলি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত 2y, তাহলে এটার ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ 2y ইন্টু এক্স স্কোয়ার জেড, ক্লিয়ার। আর এটার যেমন ওয়াইয়ের কোনো টার্মই নেই, তাহলে এই পার্টটুকু হয়ে গেল 0, তাহলে পড়ে থাকবে এইটুকুর জন্য 2x স্কোয়ার ওয়াই জেড কে, ক্লিয়ার। এবার এইটা যেটা পেলাম এটাকে আমি আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে সেটা লিখবো ডেল টু ডেল এক্স ডেল জেড, ক্লিয়ার। আমরা যেমন এরকম লিখি না, ডি টু এফ ডিএক্স টু, এরকম লিখি তো নর্মাল ডেরিভেটিভ ডি টু এফ ডিএক্স টু, এটাকে যদি আমি একটু কায়দা করে লিখি ডি টু ডিএক্স টু অফ এফ, এরকম লিখতে পারি, এখানেও এরকম কায়দা করে লিখেছি ডেল টু ডেল এক্স ডেল ওয়াই অফ এ ক্রস বি, প্রথমে ওয়াই রেসপেক্টে হয়েছিলই, এবারে এক্সের রেসপেক্ট করছি, মানে এক্সটা এইদিকে চলে আসবে, ডেল এক্সটা এইদিকে চলে আসবে। আবার যদি করি তাহলে পরেরটা কি লিখতাম, ধরো জেডের রেসপেক্টে পরেরটা করছি, তাহলে পরেরটা লিখতাম ডেল 3 ডেল ওয়াই ডেল এক্স ডেল জেড, মানে প্রথম যেটা করবে সেটা সবসময় ডান দিকে, তারপরে যেটা করবে তারপরে যেটা করবো মানে এইদিকে এরকম হতে হতে আসবে, ঠিক আছে। তাহলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো কার, এইটার, ভুল করে আবার প্রথমটার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে চলে যাবে না, আমার ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ হয়ে আছে সেটাকেই এবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে করি এটাকে এক্সের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, তাহলে প্রথমটার ডেরিভেটিভ এই মাইনাস জেড স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এখানটায় অনলি পড়ে থাকলো মাইনাস জেড স্কোয়ার আই। সিমিলারলি এটা কী হবে 3 মানে 4x কিউব, এইটুকু ডেরিভেটিভ, যে যা হওয়ার হলো ডেরিভেটিভ করে, যে সেখানটা আমি এক্সের জায়গায় 1 পয়েন্ট বলেছে, এক্সের জায়গায় 1 ওয়াইয়ের জায়গায় 0 জেডের জায়গায় -2 পুট করে দেবো, যেটা ভ্যালু আসবে সেটাই আমার রিকোয়ার্ড অ্যান্সার। হ্যালো, তারপরে ইফ এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু এটা, ফাইন্ড গ্র্যাড এফ অ্যাট দ্য পয়েন্ট 1 -2 -1, সেম একই কোশ্চেন করবে বাড়িতে। গ্র্যাড এফ মানে হচ্ছে এটা, ডেল ডেল এফ মানে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস জে ডেল ডেল জেড দিয়ে, মানে এটাকে যদি এইভাবে করা আরও খুব ভালো হবে, যে নাও এরকমভাবে শুরু করতে পারো, যে নাও গ্র্যাড এফ is equals to del del x of I plus del del y of j plus del del z of k of f, যে পরের লাইনে del f del x I plus del f del y j plus del f del z k, যে পরের লাইন এটাকে 1 নম্বর দিয়ে রাখলে, যে পরের লাইনে কী করবে সেপারেট করে del f del x এর ভ্যালু বার করবে, যেমন এখানটায় ফাংশান যা দিয়েছে এইটা হচ্ছে এফ, এইটা হচ্ছে এফ, তাহলে এখানটা আমি বসিয়ে দিই সেই এফের ভ্যালু, যেমন এখানটা এফের ভ্যালু দিয়েছে এরকম যে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, তাহলে পরের লাইনে এটাকে সেপারেট করি, ঠিক যেরকম আমরা ডেরিভেটিভে সেপারেট করে দিতাম, তিনটা তো এমনি কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ডেল ডেল এক্স অফ ওয়াই কিউব জেড স্কোয়ার, পরের লাইনে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ মানে ওয়াইটা বাইরে বেরিয়ে আসবে, 3y ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস এটা পুরোটাই কনস্ট্যান্ট, ডাইরেক্ট 0 লিখে দেবো, তারপরের লাইনে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, তাহলে গুণ করে দিলে 6xy, ক্লিয়ার। সিমিলারলি
এটার আলাদাভাবে বের করবে, এখানটা পুট করে দেবো। গেল। আচ্ছা, আসছি নেক্সট ভিডিওতে।